হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও খুব ভালো আছি। আজ আমি সকালে তৈরি করেছিলাম মটরশুঁটির কচুরি আর আলুর দম। সেটার একটা শর্ট ভিডিও বানিয়ে আমি আপনাদের দিয়েছিলাম। তো বড় ভিডিওটা আমি এখন পোস্ট করছি শর্টকাটে, আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখুন আমি মটরশুঁটি বেটে নিয়েছি 4টে কাঁচা লঙ্কার 1 টুকরো আদা দিয়ে। আর এখানে আমি ময়দা নিয়েছি, এটাকে আমি নুন, চিনি আর একটু সাদা তেল দিয়ে মেখে নেব খুব ভালো করে। মেখে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যতক্ষণ ময়দাটা রেস্টে আছে আমি মটরশুঁটির পুরটা তৈরি করে নেব। তো কড়াই আমি তেল গরম করে আমি দিয়ে দিলাম যে বাটাটা আমি করেছিলাম, মটরশুঁটিটা যে বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এর মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে পুরটাকে আমি ঠান্ডা করে নেব। এখানে আমি আলুর দমটা করে নিচ্ছি। তো এখানে আমি মশলা করেছিলাম, আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো বেটে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করে আলুটাকে আমি ভেজে রেখেছিলাম ছোটো ছোটো আলুকে। এবার আলুটাকে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার সাথে 4-5 মিনিট মতন কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম গরম জল দিয়ে দেবো। গরম জল দেওয়ার পরে আলুর দমটাকে প্রায় 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে আমি আলুর দমটাকে নামিয়ে নেব। আর এখানে দেখুন আমার মটরশুঁটির পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার ময়দা থেকে আমি লেচি কেটে নিয়েছি। আধা ঘন্টা পরে ময়দাটাও সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। ছোটো ছোটো লেচি কেটে নিয়ে এবার মটরশুঁটির যে পুরটা আমি করেছিলাম সেই পুরটাকে আমি ময়দার লেচির মধ্যে ঢুকিয়ে এইভাবে আমি গোল গোল করে আমি বলের মতন করে নিচ্ছি। সমস্ত আমি এই লেচিগুলোকে আগে তৈরি করে নেব পুরটাকে ঢুকিয়ে। আর দেখুন ময়দাটা যদি খুব সুন্দরভাবে মাখা হয় তাহলে কিন্তু কচুরিগুলো একটাও কিন্তু ফাটবে না, খুব সুন্দরভাবে কচুরিগুলো বেলা হবে এবং ভাজা হবে। তো সমস্ত আমি কচুরির পুরগুলো ভরে নিয়েছি। এবার আমি কচুরিগুলো বেলে নেব। তো আমি বেলুন চাকিতে আমি একটু সামান্য তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নিয়ে কচুরিগুলো আমি বেলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বেলা হয়েছে, একটাও কিন্তু ফাটেনি। ময়দাটা সুন্দরভাবে মাখা হলে কিন্তু কচুরি একটাও ফাটে না। তো এইভাবে আমি দেখুন আরেকটা কচুরি আমি বেলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে খুব সহজভাবে এই কচুরিটা করা যায়। আর বাঙালির অত্যন্ত প্রিয় এই মটরশুঁটির কচুরি আর আলুর দম। আমরা বাঙালিরা তো খেতে ভীষণ ভালোবাসি, তাই শীতকালে আমরা নানা রকম জলখাবার বানিয়ে থাকি, এরকম কচুরি, পরোটা। তো আমি সমস্ত কচুরিগুলো আমি বেলে নিয়েছি। বেলে নিয়ে দেখুন এবার ভেজে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম করে কচুরিগুলো আমি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে একদম টোপা টোপা হয়ে গেছে, কারণ কচুরিগুলো ফাটেনি। ফাটলে কিন্তু এইভাবে ফুলতো না। একটাকে আমি ভেজে তুললাম, আমি আরেকটাকে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব। তো আমরা যারা এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা প্লিজ একটু সময় করে দেখবেন আমাদের ভিডিওগুলো এবং একটা সুন্দর করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তো সমস্ত কচুরিগুলো দেখুন আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার সার্ভ করে নিচ্ছি একটা থালাতে। তৈরি হয়ে গেল আমার মটরশুঁটির কচুরি আর আলুর দম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন।